আসসালামু আলাইকুম। আজকে গ্রামে জুমার নামাজ পড়ে বের হলাম। আমি আশেপাশে হাঁটতেছিলাম দুপুরবেলা। মিষ্টি রোদ ছিল, শীতের দিন। তো গ্রামের ছেলেপেলেরা ওই চাক খেলতেছে। ওই রড গোল করে যে খেলাটা খেলে সেটা। এটাকে এটাকে এখানকার ছেলেপেলেরা চাক খেলা বলে। তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন এর অনেকে খেলতো, কিন্তু কম ছিল এই খেলা আর কি, কম ছেলেপেলে খেলতো। কিন্তু এখন দেখলাম যে প্রায় সবার কাছেই আছে একটা করে। তো ৭-৮ জন ছেলে দেখলাম, তার ভিতর ৫-৬ জনের কাছেই আছে। তো তারা এরকম খেলতেছে। খেলতে খেলতে আপনার সামনে দিয়ে গেলাম, কিছু ছবি টবি তুললাম। তো এই খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো। ছোটোবেলায় যদিও কখনো খেলিনি, কিন্তু খেলছে আমার সেই মেমোরি মনে পড়লো। তো একটা জিনিস মাথায় আসলো যে এই যে গেমটা খেলতেছে এই ছেলেপেলেরা, এই খেলে কি লাভ বা এই খেলে কি হবে? পরে দেখলাম যে আসলে এটার কারণ আছে খেলার। এটা একটা বিষয়টা এরকম যে এই খেলাটা কিন্তু খেলা সহজ না। আমি ট্রাই করলাম। ট্রাই করতে যেয়ে দেখলাম যে আমি পারতেছি না বা এরকম হচ্ছে না আমাকে দিয়ে। তা আমার এখন প্র্যাকটিস করতে হবে প্রায় ১৫ দিন বা কিছু সময় প্র্যাকটিস করতে হবে। তো ওরা ইজিলি খেলতে পারলো। তো এটা দিয়ে আমি দেখলাম তাদের জ্যামিতিক যে একটা বিষয়, ক্যালকুলেশন করা, সেটা সহজ হচ্ছে। তারা সহজে বাধা অতিক্রম করতে পারতেছে। তাদের মানে এক কথায় প্রকৃতি তাদের দিয়ে ক্যালকুলেশন শিখাচ্ছে সহজ মাধ্যমে। জেনেটিক্যাল আপগ্রেডেশন যেটাকে বলে, মানে এর মাধ্যমে সে তার ভিতরের বুদ্ধিমত্তা বা তার ভিতরের যে বিষয়গুলা বা তার চিন্তা শক্তি বা বাধা অতিক্রম করার যেটা বিষয়, এইগুলা সে শিখতেছে। এটা প্রকৃতি এমনভাবে তাকে শিখাচ্ছে যে সে জানে না সে খেলার ছলে খেলতেছে, কিন্তু এর মাধ্যমে সে একটা জ্যামিতি শিখে ফেললো বা তার জেনেটিক্স একটা জিনিস আপগ্রেড করলো। সেটা হচ্ছে একটা জিনিস কন্ট্রোল করা বা একটা কোনো কিছুকে সে সামনে এগিয়ে নেওয়া, বাধা অতিক্রম করা, বিষয়টা এরকম। তো এটা হয়তো তার জন্য লাইফে কোনো সাময়িকভাবে বা এই টাইমে কিছু হবে না, কিন্তু ফিউচারে তার জন্য এটা ভালো হবে, ভালো কাজ করবে। সে সহজে যে কোনো বাধা অতিক্রম করতে পারবে বা কোনো রকমের একটা সমস্যা হলো সেটা সে পার করতে পারবে, বিষয়টা এরকম। তো এটার সাথে মিল আছে সাইকেল চালানো, তার সাথে মিল আছে গাড়ি চালানো। তো এগুলোই হচ্ছে জেনেটিক্যাল আপগ্রেডেশন। মানুষ যখন কোনো কিছু শেখে বা কোনো কিছু জানে, তখন তার জেনেটিক্সে সেই জিনিসটা সেভ থাকে, পরবর্তী প্রজন্মে সেটা শিখতে সহজ হয়। তো আমি একটা জিনিস ভেবে দেখলাম যে নেচার বা প্রকৃতি কত সহজে মানুষকে আপগ্রেড করতেছে। যদিও এখানে গ্রামের পরিবেশে ভালো খেলনা-ধুলনা নাই বা ভালো, আমরা যারা ঢাকায় থাকি তাদের দেখা যায় অনেক ভালো, ভালো খেলনা থাকে। আ বিভিন্ন কিউব থাকে, কিউব দিয়ে বিভিন্ন কিছু বানানো যায়। তারপর আ আরও অনেক খেলনার আইটেম আছে। কিন্তু গ্রামের ছেলেপেলেরা কি খেলবে? বা তারা তাদের বুদ্ধিমত্তা কীভাবে আপগ্রেড করবে? সেখানে নেচার নিজে থেকেই একটা সিস্টেম তৈরি করে ফেলছে। যদিও আমাদের মনে হয় যে আসলে এটা কিছুই না, কিন্তু এখানে অনেক একটা বিষয় আছে। তো সেদিন আমি আসতেছিলাম, তো একটা লোক আসলো। লোক এসে বলতেছে, একটা লোককে, "তোমাকে দেখা যায় না কেন? তোমাকে আজকাল দেখি না?" আমাকে বলতেছে না, মানে তাদের ভিতরে কথোপকথন। তো বলতেছে পরে ওই যে ছেলেকে জিজ্ঞেস করলো, সে ছেলে ডিম কিনতে আসছে। আর ওইখানে আপনার ডিম কিনলো আর নুডলস কিনতে চাইলো। তো বলল যে, "মানুষ হোক যেমনই, পোকা মরে এমনই।" তো এটা আমি মাথায় ঘুরতেছিল যে মানুষ হোক যেমনই, পোকা মরে এমনি, অর্থটা কি? মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং? পরে ভাবতে ভাবলাম যে আসলে বিষয়টা এরকম যে পোকাগুলো আসলে এমনি মারা যায়। দেখা যায় একটা পোকার আয়ু থাকে ১৫ দিন, ২০ দিন বা এরকম ১৫ ঘন্টা, এরকম কিছু আছে। এরকম এমনিই মারা যাচ্ছে। তো এর মানে হচ্ছে নেচার তার কাজ ঠিকই করে নিচ্ছে। সেই পোকার যে কাজ বা পোকার যে দায়িত্ব সে পালন করতেছে, মারা যাচ্ছে। তো বিষয়টা এরকম। মানুষ হোক যেমনই, পোকা মরে এমনি। তো বিষয়টা এরকম, মানুষ যেমনই হোক না কেন, মানুষের একটা দাম আছে। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করছেন অনেক দামি হিসেবে, অনেক বুদ্ধিমত্তা হিসেবে। তো মানুষ যেমনই হোক না কেন, মানুষকে প্রকৃতি নিজ দায়িত্বে আগলে রাখে, নিজ দায়িত্বে তাকে আপগ্রেডেশন করে, নিজ দায়িত্বে রিজিক দেয়। যেটা হলে বুঝলাম আমি। আর এটাই হচ্ছে এর মূল মন্ত্র। মানুষ হোক যেমনই, পোকা মরে এমনি। আর আমরা অজান্তেই নিজেদের জেনেটিক্স আপডেট করতেছি, নিজের অজান্তে, আমরা এগুলো জানি না। আমরা বিভিন্ন রকমের কথা বলি, রাগ করি, মারামারি করি, হিংসা করি। আমরা একটা অভ্যেস করি, হোক খারাপ জেনেটিক্স বা ভালো, হোক খারাপ আসছে, খারাপ অভ্যেস আমাদের বডিতেই আমরা বহন করতেছি বিভিন্ন রকমের, যেমন সিগারেট খাওয়া, নেশা করা,
পান খাওয়া, জর্দা খাওয়া, গুল খাওয়া, এগুলো খারাপ একটা বিষয়। এগুলো সেফ থাকে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জিনিসটা সহজ হবে যদি তারা এই পথে যায়। তো আমাদের উচিত ভালো কিছু করা, সত্য কথা বলা, ভালো যেকোনো কিছু ভালো কিছু করার চেষ্টা করা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।